আবার নবী বলে দিয়েছেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উম্মত আমার নামাজ ইবাদত বندگی তিলাওয়াতে কোরআনের জন্য যখন মসজিদে ঢুকবা তখন ডান পা রেখে এই দোয়া পড়ো, আগে আমাকে সালাম দাও, এরপরে তুমি নিজের গুনাহ মাফ চাও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা খেয়াল করি না, আমল ছোট কিন্তু সওয়াব অনেক বড়। আল্লাহর দরবার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একটা আমলেই যথেষ্ট। জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুয়ে বদরা বিসিয়ারে বাহানাস, আমার আল্লাহ বলেন বান্দা তুমি আজীবন নামাজ পড়েছো কিনা, রোজা রাখতে পেরেছো কিনা, সাদকা যাকাত সবকিছু করতে পেরেছো কিনা, তোমার মুক্তির জন্য এত কিছু দরকার আমার কাছে নাই। আমি আল্লাহ চাইলে ছোট্ট একটা বাহানা দিয়ে তোমাকে বার করাবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি একটা বাহানা চাইবো শুধু, কারণ ইসলাম আপনি বুখারী শরীফ খোলেন, এমন একটা হাদিসে পাক আছে সেখানে একজন ব্যক্তি সাহাবী রাসূল ঈমান আনলেন, সাথে সাথে সে ইন্তেকাল করেছে। কলমা পড়ে ঈমান আনলেন, এক ওয়াক্ত নামাজও আদায় করার কি হয়নি, সুযোগ বাশশারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। আল্লাহ বলেন সেই ব্যক্তির নামাজ ইবাদত বندگی কিছুই করতে পারলেন না, এরপরও সেই জান্নাতি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার এত নামাজ কষ্ট ইবাদত বندگی এগুলো ছেড়ে দেবেন না? আল্লাহ গফুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। বান্দার কোন আমল না থাক, আল্লাহ যদি মাফ করে দিতে চায় সেখানে বান্দার কোনো অভিযোগ আপত্তি করার সুযোগ নাই, এপিল করার কোনো সুযোগ নাই। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এখানে বান্দার কোনো অভিযোগ, বান্দার কোনো আপত্তি, বান্দার কোনো শিকায়ত মহান আল্লাহর দরবারে করা সুযোগ নাই। তার মানে এই নয় আপনি বুড়া খারে হজ করবো আর কি গুনাহ সবগুলো আল্লাহর দরবার থেকে মাফ করে নেবে, হাত গোটায় বসে থাকবেন। আমার রাসূল বারবার সাহাবায়ে কেরামকে দ্বীনের মাসালা মাসাইল শিক্ষা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, বাকি সাহাবায়ে কেরাম যারা এখানে নেই তাদেরকে কি আমরা বলে দেব? এই সংবাদ আমার নবী বলেন খবরদার,